আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে জীবনে লক্ষ্য অর্জনের জন্য আমরা একটা লক্ষ্য নির্ধারণ করে থাকি। সুতরাং এই লক্ষ্য নির্ধারণ আমরা সবাই করতে পারি। কারণ আমাদের যদি একটা লক্ষ্য নির্ধারণ না থাকে তখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের লাইফে কোনো একটা স্টেপ দিতে গেলে আমরা দেখা যাচ্ছে যে কিছুদিন মোটিভেট থাকবো এবং আবার দেখা যাচ্ছে যে আবার পিছিয়ে যাব। সুতরাং লক্ষ্য থাকাটা সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা অনেক সময় লক্ষ্যহীনভাবে ছুটি, তাই আমরা আমাদের লাইফে কোনো দিশানা পাই না। সুতরাং লক্ষ্যটা নির্ধারণ করাটা ইম্পর্ট্যান্ট। একটা সব মানুষের ড্রিম থাকা উচিত, কিন্তু এই ড্রিমটা যে কোনো মানুষই তৈরি করতে পারে। সুতরাং এই ড্রিমটা আমিও তৈরি করতে পারি যে আমি আমার লাইফে নিজেকে 5 বছর পরে এমন একটা পর্যায়ে দেখতে পারি যে আমি একজন বিলিয়নার হিসাবে আমি আমার নিজেকে দেখতে চাই, এরকম আমি চিন্তা করলাম। বা আমি একজন অনেক বড় মাপের টপ মোস্ট কিছু একটা হতে চাই, এটা আমি চিন্তা করলাম। বা আমি 5 বছর পরে বাংলাদেশের সবচেয়ে ভালো ফিজিওথেরাপিস্ট, টপ 1 নাম্বার ফিজিওথেরাপিস্ট আমি হইতে চাই, এটা আমি চিন্তা করলাম। বাট এই জিনিসটা আমি চিন্তা করলাম, এখন চিন্তা করার পরে আমি যদি এটা জাস্ট রেখে দিই তাহলে কিন্তু হবে না। তো এটা অর্জনের জন্য আমার এটার যে একটা প্রসেস আছে, এই প্রসেসটা আমাকে ফলো করতে হবে। লাইক হচ্ছে আমি এই প্রসেসটাকে যদি ফলো না করে, আমি প্রসেসটাকে যদি ভালো না বাসি, দেখা যাবে যে সেই লক্ষ্য অর্জনটা ওইভাবেই থাকবে, আমার লক্ষ্য অর্জন আসলে হবে না। সুতরাং প্রসেসটাকে ডেভেলপ করার জন্য আমার কিছু স্কিল ডেভেলপ করতে হবে। আমার বিজনেস স্কিল ডেভেলপ করা, আমার হচ্ছে আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনের আরও দক্ষতা অর্জন করা, তারপরে আমার একটা লিডারশিপ ডেভেলপ করা, আমার সেলস মার্কেটিং এই জিনিসগুলো আমার মধ্যে ডেভেলপ করা। এই স্কিলগুলো যদি আমি আমার ভিতরে ডেভেলপ না করতে পারি, আমার নৈতিক যে চরিত্রগুলো আছে এইগুলোকে যদি আমি ঠিকভাবে না ডেভেলপ করি, দেখা যাবে যে লক্ষ্যটা অর্জন কোনো না কোনোভাবে যদি হয়েও যায়, তাহলে দেখা যাবে যে এর পরবর্তীতে সেই সফলতাটা আমি ধরে রাখতে পারবো না। যেমন হচ্ছে যে আমি ফিজিওথেরাপিস্ট, আমি একবার জিম করেছিলাম, জিম করে আমি আমার 10 কেজি ওজন কমিয়ে ফেলেছিলাম, কিন্তু দেখা গেছে যে তারপরে সেই 10 কেজি ওজন কমানোর পর আমি খুব খুশি ছিলাম এবং তারপর থেকে আমি আর সেটা মেনটেন করি না। সঠিক খাদ্য অভ্যাস মেনটেন করা, সঠিকভাবে ঘুমানো মেনটেন করা, বাট সেটা অর্জনের জন্য ওই সময় আমি টুকটাক যতটুকু পারছিলাম করছিলাম, বাট আমার এই ধৈর্যটা পরবর্তীতে আর ধরে রাখতে পারি নাই। যার ফলে কিন্তু আমি আবার আবার ওয়েট গেইন করলাম, আবার আমি 10 কেজি ওজন গেইন করে ফেললাম। তাহলে আমি এই প্রসেসটাকে ভালো ওই সময়ের জন্য বাড়ছিলাম, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা ধরে রাখার জন্য যে আমার ধৈর্য থাকা দরকার, আমার কিছু হ্যাবিট তৈরি করা দরকার, সেই হ্যাবিটগুলো আমি ওইভাবে ডেভেলপ করি নাই। যার ফলে আমার অর্জনটা বৃথা গেছে। যেমন আরেকটা উদাহরণ দিই, একজন মেডিকেল স্টুডেন্ট, সে যদি চিন্তা করে আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো ডাক্তার হইতে চাই। এখন সে পড়াশোনা করলো, সে প্রতিদিন হলো হচ্ছে যে সবচেয়ে ভালো ডাক্তার তাকে ফলো করলো, সে কীভাবে কী করছে এই জিনিসগুলো সব ফলো করলো, সে একটা হ্যাবিটের মধ্যে নিজেকে নিয়ে আসলো। যখন সে হ্যাবিটের মধ্যে নিজের মধ্যে নিয়ে আসলো এবং যখন সেটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, তারপরে দেখা গেল যে আস্তে আস্তে সে একজন বাংলাদেশের টপমোস্ট একজন মেডিকেল প্রফেশনাল হয়ে গেল। তো সুতরাং হচ্ছে যে সব কিছু হচ্ছে প্রসেস, আমরা প্রসেসকে ভালোবাসবো এবং এই প্রসেসটা মৃত্যুর আগ পর্যন্ত আমরা করে যাবো। এটা একটা জার্নির মতো আমাদের মনে করতে হবে। আমরা যদি জিনিসটাকে জার্নির মতো মনে না করে জাস্ট হলো অর্জন করে ফেললাম আর ছেড়ে দিলাম, তাহলে দেখা যাবে যে আমাদের লাইফে আমরা কোনো কিছু অ্যাচিভ করলে সেটা আসলে আমাদের জন্য ফলপ্রসূ হবে না। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে শুধুমাত্র লক্ষ্য থাকলেই হবে না, লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রসেসকে ভালোবাসতে হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ।